তিন শ্রেণীর মানুষের দোয়া আমি আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল লা শাক্কা ফিহিন্না, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো দাওয়াতুল ওয়ালিদ, ওই মা বাবা, যেই মা বাবা তার ছেলে সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য দোয়া করে, আল্লাহ ওই দোয়াকে ফেরত দেন না। রাসূল বলেন ২ নম্বর ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির সফর অবস্থায় যখন আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফেরত দেন না। ৩ নম্বরে রাসূল বলেন ওয়া দাওয়াতুল মাজলুম, ওই ব্যক্তি যে জুলুমের শিকার হয়েছে, অন্যায়ের শিকার হয়েছে, যার উপরে জুলুম করা হয়েছে, যে মাজলুম, ওই মাজলুম যখন আল্লাহর কাছে আল্লাহ বইলা চিৎকার দেয়, আল্লাহর কাছে যখন দোয়া করে, বদদুয়া করে, ওই মাজলুমের দোয়া আল্লাহ ফেরত দেন না। মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আর মা বাবার দোয়া সন্তানের জন্য, এই ৩ শ্রেণীর মানুষের দোয়া আসমানের বেদ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ ওই ৩ শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেন। আজকে যারা জুলুম করছে, অন্যায় করছে, আর যারা জুলুমের শিকার হচ্ছে, যারা মাজলুম, তারা যে বদদুয়ার অভিশাপ দিচ্ছে, ওই অভিশাপ হয়তো আজকে প্রতিফলন ঘটবে, অথবা আরো কয়েকদিন পরে প্রতিফলন ঘটবে, বাকি ঘটবেই। মাজলুমের দোয়া কখনো আল্লাহর দরবার থেকে ফেরত আসে না। হ্যাঁ, দুয়াটা, বদদুয়াটা হয়তো সাময়িকভাবে স্থগিত থাকে, অথবা উপস্থিত টাইমে আল্লাহ তাআলা এর প্রতিফলন ঘটায়া দেখায়। মাজলুমকে কষ্ট দিতে নেই, কোনদিন জালেম হব না, মাজলুম হয়ে বসবাস করব, কিন্তু কখনো জালেম হব না। কখনো কি হব না? জালেম হব না। মাজলুম হয়ে বসবাস করব, কিন্তু জালেম হব না। আমাদের রাসূল ছিলেন মাজলুম, জালেম ছিল আবু জেহেল, আবু বকর ছিলেন মাজলুম, জালেম ছিল উতবা সাহেবা, ওমর ছিলেন মাজলুম, জালেম ছিল সাহেবা মুগীরা। আমাদের রাসূল ছিলেন মাজলুম, জালেম ছিল কাফেরের গোষ্ঠী। আমরাও যারা বর্তমানে মাজলুম হয়ে বসবাস করছি, আর যারা আমাদের উপরে জুলুম করতেছে, কথার মাধ্যমে জুলুম করতেছে, ব্যবহারের মাধ্যমে জুলুম করতেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় আমাদের উপরে জুলুম করতেছে, এদের হাসর হবে ওই সমস্ত কাফের বেঈমানদের সাথে যারা মুসলমানদের উপরে জুলুম করেছে। জালেমের সাথে জালেমের হাসর, মাজলুমের সাথে মাজলুমের হাসর। বলেন না, জালেমের সাথে জালেমের হাসর, মাজলুমের সাথে মাজলুমের হাসর। জুলুম করে এই দুনিয়াতে কেউ পার পায় নাই, আখিরাতেও পার পাবে না।